আমরা সিঙ্গাপুর থেকে যাচ্ছি মালয়েশিয়া। একটা প্রাইভেট কারে করে আমাদেরকে নিয়ে এসেছিল। এই যে আমাদের লাগেজগুলো এখানে রাখা হয়েছে, এই যে আমাদের বাস বেরিয়েছে। এই জায়গা থেকে ইমিগ্রেশনটা করতে হবে, পাসপোর্টটাও জমা দিতে হবে। এটাকে কোস্ট স্টেশন বলা হয়। তো আবার আমাদের এই গাড়িটা করে নিতে এসছে। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা 27 তারিখে এসেছিলাম সিঙ্গাপুরে। তো আজকের আমাদের হয়ে গেল 31 তারিখ। 31 ডিসেম্বরে আমরা সিঙ্গাপুর থেকে যাচ্ছি মালয়েশিয়া। আমরা যে হোটেলে ছিলাম ড্যাশ লিভিং রচার, তো আমরা ওখান থেকে চলে এসেছি। আমাদেরকে গাড়ি করে নিয়ে আসলো এই জায়গায়, একটা প্রাইভেট কারে করে আমাদেরকে নিয়ে এসেছিল। এই যে আমাদের লাগেজগুলো এখানে রাখা হয়েছে, রেখে সবাই এখানে ওয়েট করছে। একটা লাক্সারি বাসে করে যাব, যে কোম্পানির মাধ্যমে যাব, স্টারমার্ট এক্সপ্রেস। এই আমি আপনাদেরকে দেখাই, আমরা অ্যাকচুয়ালি গিয়ে আমরা মালয়েশিয়াতে থাকবো 4 দিন। 31 তারিখ 1, 2, 3, 4 তারিখে ব্যাক করবো। তো ওখানে কি করছি, কেমনভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, টোটালটা আপনাদেরকে ইনফরমেশান দেবো। আজকে যে ভিডিওটা হবে মূলত সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি, সেই ভিডিওটুকুই আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে যাচ্ছি, কেমন রাস্তাঘাট, টোটালটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সঙ্গে আপনারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। এই যে আমাদের বাস বেরিয়েছে, আমরা যে বাসে করে যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, ALK 5775, এই বাসে করেই আমরা যাব। কারণ আমাদের এই জায়গা থেকে ইমিগ্রেশনটা করতে হবে, পাসপোর্টটাও জমা দিতে হবে। তার কারণ আমরা ছিলাম একটা অন্য দেশে, আর একটা অন্য দেশে ঢুকছি। আমরা বাসে করে এসেছিলাম, বাসটা আমাদের ওখানেই দাঁড়িয়ে গিয়েছে। সিঙ্গাপুর থেকে যদিও মালয়েশিয়াতে যাচ্ছি, সেই জন্য আমাদেরকে ইমিগ্রেশনটা করে নিতে হবে। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এইবার আমরা বাসের উদ্দেশ্যে আবার যাচ্ছি। তো চলুন, এই যে তোজো বাসে ওঠার জন্য পুরো প্রস্তুত, তাই তো? ফের আবার আমাদেরকে পাসপোর্ট দেখাতে হবে। তার কারণ আমরা একটু আগে যে পাসপোর্টটা দেখিয়েছিলাম সেটা সিঙ্গাপুরের মধ্যে, যে আমরা সিঙ্গাপুর থেকে বেরোচ্ছি। এবার আমাদের পাসপোর্ট দেখাতে হবে, আমরা মালয়েশিয়াতে ঢুকছি। সেই জন্য আবার আমাদেরকে পাসপোর্ট নিয়ে যেতে হচ্ছে এই ইমিগ্রেশন করতে। তো চলুন, এই যে আপনাদেরকে দেখায় একটু, এটা হচ্ছে বাইরের এরিয়া। আমাদের মালয়েশিয়ার যে আমরা ইমিগ্রেশন করার জন্য এসেছিলাম, আমাদের লাগেজটাও বাস থেকে নামাতে হয়েছে। তার কারণ হচ্ছে এখানে চেকিংয়ের ব্যাপার ছিল, স্বাভাবিক কারণে আমাদের লাগেজটা বের করতে হয়েছে। করে আমরা চেকিংয়ে দিলাম এবং ইমিগ্রেশন করে আবার বাসের জন্য ওই সামনে আমাদের যেতে হবে। তো চলুন।
এতক্ষণ যে জার্নিটা করলাম, আমরা আসলাম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। আমরা যে বাসে করে এসেছিলাম সেই বাস আমাদের এই বাস স্টপে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এটাকে কোস্ট স্টেশন বলা হয়। তো আবার আমাদের এই গাড়িটা করে নিতে এসছে। আবার এখান দিয়ে যাব মালয়েশিয়া, যে হোটেল আমরা নিয়েছি সেই হোটেলে যাব। তবে আমরা সিঙ্গাপুর থেকে বাসে উঠেছিলাম 9টার সময়, আর এখানে এসে পৌঁছালাম 3:30। তার মানে হচ্ছে আমাদের 6.5 ঘন্টা লাগলো। চলুন গিয়ে হোটেলে গিয়ে দেখাবে আপনাদের সঙ্গে। কিছু বলতে চাস? বাস থেকে নামলাম। কোথা থেকে আসলি? সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। তাই জন্যই আমি ঘুমাতে আসছিলাম বলে বমি হয়নি। আমি 4 ঘন্টা হচ্ছে দেখে থাকতে পেরেছি বাসে। ওকে। এই যে আমরা এইমাত্র এসে পৌঁছলাম হোটেলে। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হোটেল। এই হোটেলে এসে পৌঁছলাম। এই হচ্ছে হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল, যে হোটেলটার কথা বলছিলাম। এদের একটা কিছু নিয়ম আছে ছবি তোলা, তো ছবি তুলতে হবে। তো সেই মতো আমাদের সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। এই যে এই দাদা ছবি তুলছে, চেকিং করে তারপর আমরা রুমে যেতে পারবো। শুধু এইটুকুই দেখানোর ছিল যে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কীভাবে আসলাম, সেটাই আপনাদের দেখানোর ছিল, সেটাই আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তার কারণ সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।